উত্তর জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একলব্যের উদ্যোগে 7 দিনব্যাপী নাট্য কর্মশালার শুভ সূচনা অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 7 দিবসীয় নাট্য কর্মশালার শুভ সূচনা করেন ধর্মনগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী। নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, সমাজ গঠনে সংস্কৃতি ও নাট্যচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান আধুনিক সভ্যতায় নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে এ ধরনের কর্মশালা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আয়োজক সংস্থার এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য বিদ্যুৎ চক্রবর্তী, জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য দীপাল দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং সংস্কৃতিপ্রেমী মানুষ ও নাট্য অনুরাগীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, 7 দিনব্যাপী কর্মশালায় নাটকের বিভিন্ন দিক যেমন অভিনয়, সংলাপ উপস্থাপনা, মঞ্চ পরিচালনা ও নাট্যচর্চার মৌলিক বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। শহর, সংস্কৃতি শহর, আমরা সবাই জানি। এই সংস্কৃতি শহরে আমরা সমস্ত সাংস্কৃতিক চর্চা সেটা গান, নাচ, নাটক, আবৃত্তি থেকে শুরু করে যাত্রা সমস্ত এখানে প্রদর্শিত বিগত দিন থেকে। এবং আমি বলবো সেটা আমাদের ছোটবেলা থেকে তারও আগে থেকে কিন্তু ধর্মনগর সেই দিকে অনেকখানি এগিয়ে রয়েছে এবং সেই ধারাকে ধর্মনগরের সাধারণ মানুষ জনগণ সেই ধারাকে ধরে রেখেছে এবং সেই হিসেবেই আজকে এখানে প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে 7 দিনে এবং তার সমাপ্তি ঘটবে। আমি দীপাল দাস মহোদয়ের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে পরবর্তী সময় 30টা নাটকের টিম, এরকম কচিকাঁচা টিম ওনাদের ধর্মনগর ছোট টাউন হলে ওনাদের সর্বশেষ কলা সেখানে প্রদর্শিত হবে। তারপরে এখান থেকে টিম জয়ী হয়ে আগরতলা পৌঁছবেন। কাজে আমি আশা করব কচিকাঁচাদের ট্রেনাররা যারা রয়েছেন আপনারা খুব সুন্দরভাবে তাদের গড়ে তুলবেন, তারা যাতে খুব সুন্দরভাবে নাট্যাভিনয় পরিবেশন করতে পারে এবং আপনাদের এই প্রোগ্রামের সফলতা কামনা করে এবং আমাদের এই কচিকাঁচারা আগামী দিনের আমাদের ধর্মনগরের ভবিষ্যৎ, ত্রিপুরার ভবিষ্যৎ, তারা যাতে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, নিজেকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এই কথাগুলো বলি সবাইকে আবারও আমি শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার সবাইকে। ভারত মায়ের জয়।